আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসছি তোমাদের সামনে। দেখো তোমার হচ্ছে অধ্যায় 10-এর তোমার এই যে ক এবং খ এর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে দেরি না করে আমরা হচ্ছে শুরু করে ফেলি আমাদের প্রথম প্রশ্নটার সমাধান দিয়ে। দেখো এখানে আমাদের 7-এর ক নম্বর অঙ্কে বলেছে প্যাসকেল ত্রিভুজের বিধির সাহায্যে তোমার মানে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে 1 - 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তার মানে প্যাসকেল ট্রায়াঙ্গেলের সাহায্যে আমাদের হচ্ছে এইটার বিস্তৃতিটা বের করতে হবে। তাহলে প্যাসকেল ট্রায়াঙ্গেলের সাহায্যে আগে মানে আমাদের প্যাসকেল ট্রায়াঙ্গেলটা আগে আঁকতে হবে। তো প্যাসকেল ট্রায়াঙ্গেলটা আঁকতে হলে কি প্রথমে আমাদের 1 দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? তারপরে কি বলতো গার্ড হিসেবে থাকবে 1 1। এটা হলো গার্ড, মানে তোমার হচ্ছে এই সংখ্যাগুলোকে কি করবে তোমার গার্ড দিবে, ঠিক আছে? তাহলে দেখো এই 1 আর 1 এখন আমার প্রথমে তো এই 1, ঠিক আছে, ত্রিভুজ মানে এইভাবে যাবে, ঠিক আছে, পাহাড়ের মতন। তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে পাহাড়ের চূড়ায় আমি থাকবে একটা 1, তারপর কি আস্তে আস্তে তোমার হচ্ছে এইভাবে মানে গার্ড দিতে দিতে আমরা হচ্ছে একটা ত্রিভুজ বানাবো। আচ্ছা, তো দেখো এখানে কিভাবে এই যে সংখ্যাগুলো পাবো ভিতরের যে 1 আর 1, এই যে তোমার এই যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে কি করবো আস্তে আস্তে যোগ করবো। দেখো 1 আর 1 যোগ করলে কত 2, আর কি যোগ করা যায় কোনোভাবে না, তাহলে কি গার্ড 1 1, এই 2টাকে গার্ড দেওয়ার জন্য তোমার হচ্ছে 1 এবং 1 প্রত্যেকবার 1 এবং 1 থাকবে। তারপর দেখি এই সংখ্যাগুলো আস্তে আস্তে যোগ করবে এইভাবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত 3, তারপর এখানকার 2 আর 1 যোগ করলে 3, তারপর আবার গার্ড কি থাকবে 1 1, সবসময় গার্ড দিবে 1 1, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই এইভাবে কত পর্যন্ত যাব? এই পাওয়ার যদি হয় 5, পাওয়ার যদি হয় 5 তাহলে এখানে 6টা সারি যেতে হবে। 6টা সারি বলতে এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, কেবল 4টা হয়েছে। তার মানে আমাকে আরো 2টা সারি যাওয়া লাগবে। পাওয়ার যত হবে তার জন্য একটা করে বেশি যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে বোঝার বিষয়। ওকে, এরপরে দেখো আমাদের 3 + 1, 3 + 1 করলে কত হচ্ছে বলো তো 4, 3 + 3 হচ্ছে তোমার 6, 3 + 1 4, আবার গার্ড হিসেবে থাকবে কি 1 1। এখন কথা হচ্ছে ভাইয়া যে এটা তো করতেছো, ভালো কথা, বুঝো আমি জানি, কিন্তু তোমরা কি জানো যে এই বিস্তৃতিটা আসলে মূলত কি, বা বিস্তৃতি করে মানে যে তোমার হচ্ছে যে প্যাসকেল ট্রায়াঙ্গেলটা যে আমরা পাচ্ছি, ঠিক আছে, এই প্যাসকেল ট্রায়াঙ্গেলটা আসলে কখন আমরা ব্যবহার করি বা কিসে বা ব্যবহৃত হয়, এটাও নিশ্চয়ই তোমরা জানো, যেগুলো সহগ হিসেবে কাজ করে, ঠিক আছে? সহগ হিসেবে মানে যে ফ্যাক্টোরিয়ালগুলো যে মানগুলো আসে ওই মানগুলো তোমাকে এখানে দেখাই দেবে। নর্মালি আমরা কিন্তু সেই ছোটবেলা থেকেই মানে ক্লাস 6 7 থেকেই বিস্তৃতি করি। কিভাবে? এই দেখো তোমার হচ্ছে যখন তুমি a + b হোল স্কয়ার দাও তখন তুমি কি লেখো a² + 2ab + b²। সূত্র মুখস্থ করে ফেলছো, ঠিক আছে? সূত্র আস্তে আস্তে মুখস্থই হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এইটাও কিন্তু একটা বিস্তৃতি, এটা হলো a + b হোল স্কয়ারের বিস্তৃতি, ঠিক আছে? এটাও একটা বিস্তৃতির মধ্যে কিন্তু পড়ে যায়। ওকে, দেখো এখানে সহগগুলোও দেখো, এই যে পাওয়ার 2 এর জন্য এটা যেরকম, এটার তাহলে কত হয় বলতো 1টা হয় কি পাওয়ার 1 এর পাওয়ার 0 এর জন্য। যেমন a + b এর পাওয়ার যদি তুমি 0, আমি জাস্ট একটু বোঝাচ্ছি ভাই, একটু বুঝে নাও যেগুলো আসলে কোথা থেকে মানে উৎপন্ন হলো, ঠিক আছে? জাস্ট একটা মিনিট, ঠিক আছে? তাহলে a + b টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1, এই দেখো সেটাই এই যে উপরে লেখা 0 থেকে স্টার্ট হয়, সেই জন্য এখানে একটা ঘর বেশি যাওয়া লাগে, ঠিক আছে? 0 থেকে স্টার্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে পাওয়ার 0 এর জন্য। এরপরে পাওয়ার 1 এর জন্য যেরকম a + b এর পাওয়ার যদি হয় 1, তাহলে এটা মানে কি a + b না, কোনো পরিবর্তন তো হবে না। তাহলে তোমার দেখো তো সহগগুলা জাস্ট কি মানে 1 1 না, 1 আর 1। তো দেখো এখানে যে পাওয়ার 1 এর জন্য সহগ 1 আর 1ই আসে। আবার তোমার হচ্ছে পাওয়ার 2 এর জন্য এখানে কত আসে বলো তো, এই যে 1 2 1। আসলে কি তাই আসলে দেখো সহগ, প্রথমটা সহগ 1, তারপরটা সহগ 2, তারপরটা সহগ 1, ঠিক আছে? তো এটাই অ্যাকচুয়ালি বিস্তৃতি। তারপরে a + b হোল কিউবের ফর্মুলা লেখো, দেখো 1 3 3 1 এভাবে আসবে। তো এই জন্যই তোমার হচ্ছে পাওয়ার যত হয় তার থেকে আমরা হচ্ছে একটা সারি বেশি দিতে হয় আমাদের, কারণ 0 থেকে স্টার্ট হয়েছে যে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এখানে আমরা সহগগুলা বের করবো আর কি। তাহলে এদের যোগফল তাহলে কি হচ্ছে বলো তো, 4 আর 1 মিলে কত হচ্ছে 5, ঠিক আছে? 4 আর 6 মিলে হচ্ছে 10, 6 আর 4 মিলে আবারও 10, 4 আর 1 মিলে আবার 5, ঠিক আছে? তাহলে এদেরকেও গার্ড দেবে কে বলো তো 1 1। তাহলে এখানেও একটা 1, এখানেও একটা 1, তাহলে আমি কিন্তু সহগগুলা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, বিস্তৃতি করার সময় মনে রাখতে হবে তোমার হচ্ছে যখন আমাদের প্রথম পদটা 1 হবে, প্রথম পদটা যখন 1 হবে তখন কিন্তু বিস্তৃতি করা একটু সহজ হয়ে যাবে।
কীভাবে সহজ হয়, যে 1 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। এরপরে এই দ্বিতীয় যে রাশিটা থাকবে, এই যে দ্বিতীয় রাশি কি, যদি বলো 2x² শেষ, দ্বিতীয় রাশিটা হচ্ছে -2x², বা দ্বিতীয় পদটা হচ্ছে কি -2x², -2x², মনে থাকে যেন, হ্যাঁ, তাহলে মাইনাস সহ বলতে হবে। এটার পাওয়ারটা কি হবে, আস্তে আস্তে তোমার হচ্ছে কি হবে বলো তো, বাড়বে, আস্তে আস্তে বাড়বে। এখন ধরো এটাও মনে নাই ভাইয়া যে কিভাবে বাড়ে, কি কখন কমে, মনে থাকে না, সুন্দরভাবে যে a + b হোল স্কোয়ারের সূত্র লিখে দিবা, a² + 2ab + b², এটা না সূত্র লিখবা। লিখার পরে দেখো তো, এটা হলো এ হচ্ছে কি প্রথম পদের পাওয়ারটা আস্তে আস্তে কি হচ্ছে দেখো তো, পাওয়ারটা আস্তে আস্তে কমতেছে। দেখো প্রথমে ছিল 2, তারপরে হচ্ছে এর পাওয়ার 1, তারপর হচ্ছে কি 0, পাওয়ার 0 মানে কি ওটা নাই, মানে 1 হয়ে গেছে। কিন্তু বি এর পাওয়ার দেখো প্রথমে কত ছিল 0, মানে বি এর পাওয়ার 0 মানে কি 1 না, তাহলে যেহেতু এখানে কিছু নাই তার মানে কি 1 আছে, তাহলে মানে b⁴, তারপরে বি এর পাওয়ার হয়েছে কি 1, তারপরে হয়েছে বি এর পাওয়ার 2, তাহলে পরে যেইটা থাকবে দ্বিতীয় পত্রের তোমার হচ্ছে পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। কোথা থেকে বাড়বে বলো তো, 0 থেকে বাড়বে, এই যে b⁴ থেকে বাড়বে। তাহলে এইখানেও আমার হচ্ছে সেম, আমি লিখবো -2x², 5 এর বিসিডিতে, তাহলে প্রথমটা হচ্ছে 1 ইনটু, ঠিক আছে, 1 এর সাথে গুণ হবে কি এই -2x², বাড়বে কিভাবে, 0 থেকে বাড়বে, পাওয়ারটা কি হবে আস্তে আস্তে 0 থেকে বাড়বে। আর 1 কোথায় পেলাম, এই যে এখানে 1, সহগগুলো এখান থেকেই পাবো, 1, 5, 10 এগুলা, হ্যাঁ, প্লাস তারপর এখানে কি আছে 5 ইনটু কি হবে -2x², এটার পাওয়ার কি হবে বলো তো 1, তাই না। প্রথমে কত, বি এর পাওয়ার কত ছিল বলো তো, 0 ছিল, বি এর পাওয়ার প্রথমে ছিল 0, তার মানে 1, তারপরে বি এর পাওয়ার 1, তারপরে বি এর পাওয়ার 2, এভাবে বাড়ছে না। তো এখানেও সেম, আস্তে আস্তে বাড়বে, 10 - 2x², পাওয়ার হবে কি 2। 0 থেকে শুরু হয়ে পাওয়ার যতটুকু ছিল সেখানে এসে শেষ হবে, পাওয়ার 5 ছিল না, 5 এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করে দিলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাচ্ছ, -2x² এর পাওয়ার, তাহলে তোমার হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 মানে কি, সেটা 1 হয়ে যায়, তাহলে 1 × 1 মানে হচ্ছে শুধু 1। তারপরে এখানে দেখি কোনো মাইনাস বা কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয়, তাহলে কিন্তু মাইনাসই থাকে, বেজোড় হলে মাইনাস পরিবর্তন হবে না, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 2 গুণ করলে 10x² হয়ে যাবে শুধু। এরপরে মাইনাসের পাওয়ার কি জোর, তাহলে কিন্তু মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে দিব। তারপরে দেখো যখন স্কোয়ারটা 2 এর উপরে পড়বে, এখানে তো তোমার হচ্ছে 1 এর পাওয়ার 2 মানে জাস্ট 2ই, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার, তাহলে স্কোয়ারটা যখন 2 এর উপর পড়বে তখন কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাহলে 4 × 10 = 40। আর এখানে x², পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়, x² অলরেডি আসছে, এটার মাথার উপরে আবার স্কোয়ার, তাহলে কি হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, যোগ না গুণ হয়ে যায়, তাহলে 2 × 2 = 4। এখানেও সেম, কিউব আছে তার মানে মাইনাস থাকবে, 2³ মানে কি 8, 8 আর 10 গুণ করলে কত 80, তারপরে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 2 আর 3 গুণ হলে 3 × 2 = 6, এখানে আবার প্লাস হয়ে যাবে, এখানে তোমার হচ্ছে 2 মানে কত বলো তো 16, ঠিক আছে। 16 এর সাথে তোমার হচ্ছে 5 গুণ করলে কত হবে 0, তার 5 6 30 এ 0 হাতে থেকে 3, 5 কে, তাহলে 80 x⁴ 4 দুগুণা কত হয়ে যাবে বলো তো 8 হয়ে যাবে। আর এখানেও তোমার -2 এর পাওয়ার 5 মানে হচ্ছে কত 32, এখানে x⁴ 10, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো এইভাবেই কিন্তু আমরা হচ্ছে প্যাসকেল ট্রায়াঙ্গেলের সাহায্যে খুব সুন্দর এবং সহজ উপায়ে মানে তোমার হচ্ছে যে কোনো দ্বিপদ মানে দুইটা পদ, তো দ্বিপদের কিন্তু বিস্তৃতি করে ফেলতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভাইয়া। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো বন্ধুরা দেখো, পরবর্তী অঙ্কে আমাদের যেটা বলেছে যে 1 + x/2 হোল টু দি পাওয়ার 8, ঠিক আছে, এই যে দ্বিপদ আছে মানে দুইটা পদ আছে, এইটার হোল পাওয়ার যদি 8 হয় তাহলে এইটার বিস্তৃতিতে x³ এর সহগ নির্ণয় করো। তাহলে x³ এর সহগ যদি নির্ণয় করতে হয় তাহলে এটাকে আগে কি করতে হবে, x³ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, ঠিক আছে। তাহলে x³ পর্যন্ত বিস্তৃতি করাটা ব্যাপারটা একটু সহজ হয়ে যাবে। ওকে, তাহলে x³ পর্যন্ত যদি আমরা বিস্তৃতি করি তাহলে জানি আমরা প্রথমে 8 ফ্যাক্টোরিয়াল 0 হবে, ঠিক আছে, প্রথমে ফ্যাক্টোরিয়াল 0 থেকে স্টার্ট হয়, হোল পাওয়ার ফ্যাক্টোরিয়াল 0,
তোমার হচ্ছে সূত্রটা হচ্ছে কি বলতো, a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি হয় n, তাহলে n ফ্যাক্টোরিয়াল 0 মানে প্রথম পদের জন্য, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল 0 এর পাওয়ার কি হবে, এর পাওয়ার হবে হচ্ছে তোমার n মাইনাস 0, ঠিক আছে, n মাইনাস 0 মানে এই যে এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল। আর b এর পাওয়ার কি হবে বলতো, সরাসরি 0, ঠিক আছে, সরাসরি 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি, দেখো তো একটু এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে দেখো হোল পাওয়ার হচ্ছে কি বলতো 8, তারপর এখানে কি হবে বলতো 8 ফ্যাক্টোরিয়াল 0 থেকে স্টার্ট হবে, আবার হচ্ছে কি বলতো এখানে যেহেতু 1, তাহলে 1 এর পাওয়ার আসলে এখানে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা করার কোনো কারণই নেই, কারণ 1 আসলে 1 এর পাওয়ার তুমি যাই দাও সেটা 1ই থাকবে। তো সেই জন্য ওটা দিয়ে আমরা চিন্তাই করবো না, ঠিক আছে, আমরা চিন্তা করবো যে ওই যে তোমার হচ্ছে এটার পাওয়ার, যে এই যে তোমার দ্বিতীয় পদের পাওয়ারটা কি হচ্ছে। তো এখানে আমাদের দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, নিচে যেটা থাকবে সেটাই হলে দ্বিতীয় পদের পাওয়ার হয়ে যাবে। দেখো 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, ঠিক আছে। এখানে যেরকম এই যে দেখো 8 ফ্যাক্টোরিয়াল 0 থেকে যেহেতু স্টার্ট হয়েছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 1 এর মানে পরবর্তী পদকে 8 ফ্যাক্টোরিয়াল 1 হবে, এটার পাওয়ারও দেখো এই যে সরাসরি বসে যাবে, ঠিক আছে। এবারে এখানেও দেখো 8 ফ্যাক্টোরিয়াল 2 তেও পাওয়ার সরাসরি বসে যাবে, 8 ফ্যাক্টোরিয়াল 3 তেও সরাসরি পাওয়ার বসে যাবে কিন্তু। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ারটা এভাবে আমরা সুন্দরভাবে দিয়ে দিব। এরপরে দেখো বাকি জাস্ট ক্যালকুলেশনগুলো আমরা খুব সুন্দরভাবেই পারি করতে, শুধুমাত্র ঝামেলা হবে হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা। ফ্যাক্টোরিয়ালটা কীভাবে করি, যেমন হচ্ছে এখানে এটাকে বলে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 8 ফ্যাক্টোরিয়াল 1, এটা মানে হচ্ছে প্রথমে লেখা লাগবে 8/1, মানে উপরে 8 নিচে 1, তারপরে নিচে যেই হর থাকবে, নিচে যেই হর থাকবে তাকে 1 পর্যন্ত গুণ করতে হবে। এখন নিচের হরই আছে 1, তাহলে কি আর গুণ করা লাগবে, গুণ করা লাগবে না, শেষ। তাহলে 8/1 মানে কি, দেখো এখানে শুধু 8, 8 ফ্যাক্টোরিয়াল 1 মানে 8, আর কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে তোমার হচ্ছে এটা 1 হয়ে যায়। কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে 8 ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে কত বলো তো 1, 8/0 আবার কেউ মানে 8/0 বলো না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখানে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, এতটুকু মনে রাখলেই হচ্ছে। এরপরে দেখি তো 8 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 2 আগে লিখি, তাহলে প্রথমে কি লিখবো, উপরে লিখবো 8, নিচে লিখবো 2, নিচের হরটাকে কত পর্যন্ত গুণ করব, 1 পর্যন্ত গুণ করব। 1 পর্যন্ত গুণ মানে কি, যে শুধু 1 গুণ না, 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে কতগুলো সংখ্যা আছে, একটাই আছে, 2 এর পরপরই 1 চলে আসে, ঠিক আছে, তাহলে 2 × 1। এই যে 1 পর্যন্ত গুণ করার জন্য, 1 পর্যন্ত গুণ করার জন্য আমি কয় ঘর কমে গেলাম, ভাই 1 ঘর পিছাইছি, তাহলে উপরেরটা 1 ঘর পিছাবে, তাহলে এই 8 থেকে তোমার হচ্ছে 1 ঘর কম বা 1 ঘর পিছানো মানে হচ্ছে কি 7, তাহলে এটাই হলো 8 ফ্যাক্টোরিয়াল 2। এরপরে দেখো যে 8 × 7, 1 × 2, ঠিক আছে। এরপরে দেখি আমাদের যদি আমাদের বলতো হচ্ছে যে ভাইয়া 8 ফ্যাক্টোরিয়াল 3 করে দেখান, কত হবে, বলে ফেলো, করে ফেলো, 8/3। আগে যে উপরে কি লিখলাম সুন্দরভাবে লিখি, এই যে 8 আর হচ্ছে 3 কে এই যে হরটাকে উপরে লব না, লব পরে আসবে, হরকে কত পর্যন্ত গুণ করতে হবে ভাইয়া, 1 পর্যন্ত। তাহলে 1 পর্যন্ত গুণ করতে গেলে কি 2 আসবে না আগে, হ্যাঁ ভাই 3 এর পরে আগে 2 আসবে, তারপরে 1 পর্যন্ত, তার মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যাইতে কালা যতগুলো সংখ্যা পড়ে সবগুলো আসবে, ঠিক আছে। তাইলে এখানে হচ্ছে 3 × 2 × 1। এরপরে এই যে তোমার হচ্ছে নিচেরটা তোমার 1 পর্যন্ত গুণ করতে আমি কয়বার কমছি, একবার, দুইবার, তাই না, তাহলে উপরেটাও 2 বার কমবে। কিভাবে, 8 থেকে কম 1 কম 7, 8, এই যে 8 থেকে বা 2 কম, তাই না, যে তোমার হচ্ছে প্রথমে 1 ঘর কমছি, 2 ঘর কমছি, তাহলে এখানে প্রথমে 1 ঘর কমবো আবার 2 ঘর কমবো, তার মানে কি আবার 1 কম, 2 কম কত হবে বলো তো, তাহলে হচ্ছে 6, বা বলতে পারো প্রথমে 8 থেকে 7 কম 1, তারপর আবার 7 থেকে আবার 1 কম 6, ঠিক আছে, এইভাবে করে যাব। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর যদি তোমরা হচ্ছে একবারে করতে চাও তাও করা যাবে ক্যালকুলেটরে, ঠিক আছে, ক্যালকুলেটর, যে ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করতে চাই, ঠিক আছে, কিভাবে কি করব বলো তো, এই যে তোমার হচ্ছে প্রথমে 8 দিব, তারপর শিফট দিয়ে ভাগ, ক্যালকুলেটরের শিফট অপশন আছে, শিফটটা প্রেস করব প্রথমে, তারপরে হচ্ছে ওই ভাগ চিহ্নটা দিব, এই সাইনটা দিলেই দেখবা যে তোমার হচ্ছে চলে আসতেছে, তোমার এরকম একটা আসবে, দেখবা যে এই যে 8, তারপর শিফট দিয়ে ভাগ দিলেই দেখবা যে তোমার যেরকম 8C যেরকম আসতেছে, ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এরকম সি দিয়েও দেখায়,
ঠিক আছে, আমরা জানি যে আমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে। ঠিক আছে, দেওয়ার পরে তুমি 3 দিবে। ঠিক আছে, তার মানে প্রথমে 8, তারপর শিফট দিয়ে ভাগ, শিফট দেওয়ার পরপরই ভাগ দিবে, তখন তুমি হচ্ছে এরকম সি এরকম একটা জিনিস চলে আসবে, তারপরে তুমি তোমার হচ্ছে যেটাকে ফ্যাক্টরিয়াল করতে চাও ওই সংখ্যাটা দিয়ে দিবে, তাহলে দেখবে তোমাদের কাঙ্ক্ষিত মান তোমরা পেয়ে যাচ্ছ, একবারে ক্যালকুলেটরে মান চলে আসবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে তোমার জাস্ট একটু ক্যালকুলেশন, ছোট একটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাচ্ছি। কীভাবে দেখো তো, এখানে তোমার হচ্ছে এটা কাটাকাটি করলে হবে 4x, তারপর দেখো এখানে তোমার হচ্ছে 2 আর হচ্ছে 8 কাটাকাটি করলে কত হবে, এখানে থাকতেছে হচ্ছে জাস্ট 7 থাকতেছে, তাহলে 7x স্কোয়ার, তারপরে আচ্ছা শুধুমাত্র 7 না, এখানে তোমার হচ্ছে কাটাকাটি করলে 4 থাকে, আর এই 4 কাটাকাটি করলে 7x স্কোয়ার থাকে। ঠিক আছে, তারপরে এখানে তোমার হচ্ছে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে হচ্ছে 2, এটা কাটাকাটি করলে থাকবে আর কিছুই না, তাহলে হচ্ছে এই 8 আর হচ্ছে এই 8 কেটে দিলে তোমার এখানে কি হচ্ছে 7x কিউব। আর এখানে 8 গুলো কিভাবে হয়েছে, যেমন দেখো তোমার হচ্ছে পাওয়ার কি দুইটার উপরে পড়বে না, পাওয়ার যখন তোমার হচ্ছে 3 এই x এর উপর পড়বে x কিউব, যখন 2 এর উপর পড়বে তখন কিন্তু 8 হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ারটা কিন্তু ভগ্নাংশের হরেও পড়বে আবার কি লবেও পড়বে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাচ্ছি, যে এই ফলাফলটা হচ্ছে কি চেয়েছিল, যে তোমার এক্স কিউবের সহগ কত। তাহলে এক্স কিউবের সহগটা কত পেলাম, যে ভাইয়া এক্স কিউবের সহগটা পাওয়া গেল হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।